নতুন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ আজ পদত্যাগ করেছেন। অর্থ পাচারের অভিযোগে সেই বিতর্কের জেরে শেষ পর্যন্ত পদ ছাড়লেন তিনি। মাননীয় বিরোধী দলীয় নেতা ওনার বক্তব্যে বাংলাদেশের এটি এদিকে আজকে সংসদে তারেক রহমানের আদেশে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করতে বাধ্য হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর দুর্নীতি প্রমাণ রুমিন ফারহানা এবং জামাতে আমির তুলে ধরেছে। জ্বালানি মন্ত্রীর বক্তব্য মনোযোগ দিয়েই শুনলাম। উনি সঠিক বলেছেন মাননীয় স্পিকার, গত 15 বছরে আসলে কোন রকম জ্বালানির অনুসন্ধান হয় নাই, বাপেক্সকে শক্তিশালী করাও হয়নি। কিন্তু মাননীয় স্পিকার, সুখবরও আছে। তিতাস গ্যাস ক্ষেত্রের 11 কিলোমিটার এলাকায় 9টি স্থানে 27টি কূপ আছে। জামাত ইসলামীর সাথে আপোষ আলোচনায় বসতে বাধ্য হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী স্নেহের শিশু মুক্তিযোদ্ধা জনাব তারেক বিন জিয়া তারেক রহমান। সরকার অবিলম্বে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করুন। আলোচনা উত্থাপনের কারণ, বর্তমানে সারা দেশে জ্বালানি সংকট তীব্র আকার ধারণ করেছে। বিএনপির পতন কি তবে ডক্টর ইউনূসের হাত ধরেই নিশ্চিত? পর্দার আড়ালে কি এমন ভয়াবহ প্রতিশোধের ছক সাজিয়েছেন এই নোবেলজয়ী? হ্যাঁ, রাজনীতির ময়দানে এখন সবচেয়ে বড় আলোচনার নাম ডক্টর ইউনূস। আপনি কি তাহলে প্রত্যাহারের পক্ষে আছেন মাননীয় সদস্য? মাননীয় স্পিকার, এখন আর কি করা, প্রত্যাহারই তাহলে করে নেই। আপনার সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কে মাননীয় মন্ত্রী যে বিবৃতি দিলেন, সংসদ সদস্যদের মুখোমুখি দাওয়া পাল্টা দেওয়া বক্তব্যে আজকের সংসদে অসংখ্য নতুন ঘটনা ঘটেছে। সরাসরি স্পিকার রেগে যায়, অন্যদিকে তারেক রহমানের সিদ্ধান্তে স্বরাষ্ট্রমন্ত্রী নতুন পদক্ষেপ নেয়। দর্শক শ্রোতা, জামাতের প্রত্যেকটা এমপিরা বিএনপি দলের দুষ খুঁজছে। অন্যদিকে রুমিন ফারহানা সরাসরি তারেক রহমানকে উদ্দেশ্য করে অনেক কড়া বক্তব্য দেয়। এইটাকে কেন্দ্র করেই তারেক রহমান কঠিন সিদ্ধান্ত নেন এবং আজকের সংসদে অসংখ্য ঘটনা ঘটে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। তারেক রহমানের বক্তব্যে যা যা বলে এবং আরো অনেকের বক্তব্যে অসংখ্য রহস্য যে উন্মোচন হয়, জামাতে আমিরও কিন্তু নতুন তথ্য প্রকাশ করে। সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। মাননীয় সকল সংসদ সদস্যবৃন্দ, গতকাল বিরোধী দলীয় নেতা একটি প্রস্তাব উপস্থাপন করেছিলেন দেশের চলমান পরিস্থিতি নিয়ে। আমরা সকলেই আলোচনা করে একমত হয়েছিলাম, বা একটি বিষয়ে আমরা সকলেই উপনীত হয়েছিলাম মাননীয় স্পিকার, যে এটি একটি বৈশ্বিক প্রবলেম। সারা বিশ্বেই এই সমস্যার তাপ ছড়িয়ে পড়েছে। মাননীয় বিরোধী দলীয় নেতা ওনার বক্তব্যে বাংলাদেশের এটি যে কনসার্ন সেটি এক্সপ্রেস করেছিলেন উনি, এবং ওনারা প্রস্তাব দিয়েছিলেন ওনাদের পক্ষ থেকে যে ওনাদের কাছে কিছু পরামর্শ আছে। সরকারি দল এবং বিরোধী দল আমরা একসাথে সেই বিষয়গুলি নিয়ে কাজ করতে পারি। মাননীয় স্পিকার, আমি আমার বক্তব্যে বলেছিলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল সকল সময় দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে যে কোনো আলোচনা যে কারোর সাথে করতে প্রস্তুত রয়েছে। তারই প্রেক্ষাপটে মাননীয় স্পিকার, আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা আমাদের পক্ষ থেকে 5 সদস্যের একটি কমিটি গঠন করছি। আমি আপনার মাধ্যমে বিরোধী দলীয় নেতা এবং বিরোধী দলকে অনুরোধ করব, ওনারাও যদি 5 জনের নাম দেন তাহলে এই 10 জন ব্যক্তি বসে এই বিষয়গুলোর উপর আলোচনা করতে পারে। কোনো পরামর্শ থাকলে কোনো পরামর্শ থাকলে এই কমিটির মাধ্যমে সেটি সরকারের কাছেও আসলো, এবং সরকার সেটার মধ্যে কোনো বাস্তবতা থাকলে অবশ্যই সেটি কার্যকর করার উদ্যোগ গ্রহণ করবে। আমি মাননীয় স্পিকার, আপনার সামনেই নামগুলো এখন উপস্থাপন করতে চাচ্ছি। আমাদের পক্ষ থেকে এখানে মাননীয় জ্বালানি মন্ত্রী জনাব ইকবাল মোহাম্মদ টুকু, প্রতিমন্ত্রী জনাব অমিত, এবং মাননীয় সংসদ সদস্য এবি মাশরাফুদ্দিন নিজাম, লক্ষ্মীপুর 4, মঈনুল ইসলাম খান শান্ত, মানিকগঞ্জ 2, মিয়া নুরুদ্দিন অপু, শরীয়তপুর 3। এই 5 জনকে আমরা প্রস্তাবনা করছি। মাননীয় স্পিকার, আমি বিরোধী দলীয় নেতা অনুরোধ করব ওনাদের পক্ষ থেকে নামগুলো যদি দ্রুত আমাদের কাছে দেন তাহলে এই কমিটি দ্রুত কাজ শুরু করতে পারবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় বিরোধী দলের নেতা। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ বিষয়টাকে ইতিবাচকভাবে নেওয়ার জন্য। আমরা আশা করি এই সংসদ জাতীয় সকল সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু হবে ইনশাআল্লাহ, এবং আমরা মনে করি এই সংসদের জন্য এটি একটি নবযাত্রা। এটাকে আমি সাধুবাদ জানাই, এবং আমরা শীঘ্রই ইনশাআল্লাহ নামগুলো পেশ করব। ধন্যবাদ সবাইকে।
মাননীয় সংসদ নেতা, কমিটির একজন সভাপতি প্রয়োজন। মাননীয় স্পিকার, স্বাভাবিকভাবেই যাতে গৃহীত সুপারিশগুলো বাস্তবতার আলো দেখতে পারে সেজন্য আমরা প্রস্তাব করছি যে মাননীয় মন্ত্রী, জ্বালানি মন্ত্রী ইকবাল মাহমুদ টুকু ওনাকে এই কমিটির সভাপতি করা হোক। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সংসদ নেতা। আশা করি অতি অল্প সময়ের মধ্যে মাননীয় বিরোধী দলের নেতা তার 5 জন সদস্যের নাম দেবেন, কারণ এই সংসদ এই মাসের শেষেই বিরতি দেবে। আপনাদের এই বক্তব্যের ফলে জনগণের মনে অনেক আশার সঞ্চার হয়েছে। সরকার এবং বিরোধী দল এইভাবে যদি সহযোগিতার মাধ্যমে অগ্রসর হয়, দেশের যে কোনো সমস্যার সমাধান করা সম্ভব। সকাল 7টা থেকে দুপুর 2টা পর্যন্ত গ্যাসের কোনো চাপ থাকে না, চুলা মিটমিট করে জ্বলে। এরপর মন চাইলে গ্যাস আসে 1 ঘন্টার জন্য, তারপরে আবার রাত পর্যন্ত গ্যাসের কোনো খবর নাই। আগে ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস ব্রাহ্মণবাড়িয়ার মানুষ পাবে, তারপরে এটি অন্য এলাকায় যাবে। 1940 টাকার সিলিন্ডার বলে বটে, তবে 2200 টাকার নিচে কোথাও সিলিন্ডার পাওয়া যায় না। আমরা 1 তারিখ থেকে ফার্টিলাইজার ফ্যাক্টরিতে গ্যাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। মাননীয় স্পিকার, এখন আর কি করা, প্রত্যাহারই তাহলে করে নেই। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, মেঘনা আর তিতাস পাড়ের দেশ ব্রাহ্মণবাড়িয়া, ওস্তাদ আলাউদ্দিন খাঁ কিংবা শচীন দেব বর্মনের দেশ ব্রাহ্মণবাড়িয়া, কীর্তন আর বাউল গানের দেশ ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস যায় সারা বাংলাদেশে, কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার মানুষ গ্যাস পায় না। মাননীয় স্পিকার, তিতাস গ্যাস ফিল্ড বাংলাদেশের অন্যতম প্রাচীন ও প্রধান প্রাকৃতিক গ্যাস কেন্দ্র। 1962 সালে আবিষ্কৃত এই গ্যাস ক্ষেত্র থেকে বর্তমানে 22টি কূপের মাধ্যমে দৈনিক প্রায় 325 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। 1991 সালে সরাইল উপজেলা সদর ইউনিয়নে গ্যাসের সংযোগ দেওয়া হয়। শুরুর দিকে গ্রাহক ছিল 1000, বর্তমানে কাগজে কলমে 5000, কিন্তু অবৈধ সংযোগ যদি আমরা এর সঙ্গে যুক্ত করি তাহলে প্রায় 8 থেকে 9000। কিন্তু প্রত্যেকজন গ্রাহকই আছেন চরম গ্যাসের সংকটে। সরাইল সদরে 1.5 কিলোমিটার এলাকায় 6 ইঞ্চি এবং 1 কিলোমিটার এলাকায় 4 ইঞ্চি ব্যাসের পাইপ দিয়ে গ্যাস সঞ্চালন লাইন টানা হয়েছে। এরপরে পাড়ায় পাড়ায় 2 ইঞ্চি ব্যাসের পাইপ বসানো হয়েছে। কিন্তু সমস্যা হলো সকাল 7টা থেকে দুপুর 2টা পর্যন্ত গ্যাসের কোনো চাপ থাকে না, চুলা মিটমিট করে জ্বলে। এরপর মন চাইলে গ্যাস আসে 1 ঘন্টার জন্য, তারপরে আবার রাত পর্যন্ত গ্যাসের কোনো খবর নাই। দেশে গ্যাসের সংকট আছে, তার উপরে শীতকালে গ্যাসের চাহিদা আরো বাড়ে। অন্যদিকে আছে অবৈধ সংযোগ। বাখরাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড ব্রাহ্মণবাড়িয়া কার্যালয় থেকে জানানো হয়েছে লোকবলের অভাব সহ নানা সংকটে তাদের তদারক করা পুরোপুরি সম্ভব হচ্ছে না। মাননীয় স্পিকার, 2016 সালে বাসাবাড়িতে গ্যাসের সংযোগ দেওয়া বন্ধ হলেও এখনো কিন্তু অসাধু কর্মকর্তাদের সাহায্যে বেশ কিছু মানুষ বাড়িতে অবৈধ গ্যাসের সংযোগ নিয়ে রেখেছে। সরকার রাজস্ব বঞ্চিত হচ্ছে এবং যাদের বাড়িতে সত্যিকারের লাইন আছে তারাও গ্যাস পাচ্ছে না। শেষমেশ মাটির চুলা, এলপিজি সিলিন্ডার আর বৈদ্যুতিক চুলা ভরসা। কিন্তু মাননীয় স্পিকার, আমাদের জীবন মানের এখন এমন উন্নয়ন হয়েছে যে গ্রাম বা মফস্বল এলাকাতেও এখন কিন্তু মানুষ ফ্ল্যাটে থাকে, পাকা বাড়িতে থাকে, উঠান এখন অনেকটাই বিলাসিতা। সুতরাং মাটির চুলায় রান্না করা বাস্তবতা বিবর্তিত। মাননীয় স্পিকার, আমাকে 2টা মিনিট সময় বাড়িয়ে দেবেন। মাটির চুলায় রান্না করা। মাননীয় সদস্য, 1 মিনিট আপনাকে দিলাম। অন্যদিকে যদি আমরা এলপিজির দিকে তাকাই মাননীয় স্পিকার, 1940 টাকার সিলিন্ডার বলে বটে, তবে 2200 টাকার নিচে কোথাও সিলিন্ডার পাওয়া যায় না। আর আমরা যদি বিদ্যুতের চুলার কথা বলি তাহলে বলতে হয় ঢাকা শহরে 1-2 ঘন্টা লোডশেডিং থাকে, কিন্তু গ্রামে সেটা 14 ঘন্টা পর্যন্ত গড়ায়। সুতরাং গ্যাস ছাড়া আমাদের আসলে এই মুহূর্তে সত্যিকার অর্থে চুলা জ্বালাবার মতন জ্বালানি নেই। এবং ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস যেহেতু সকল দেশের অন্যান্য এলাকায় সকল এলাকায় যায়, সুতরাং আমার দাবি থাকবে আগে ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস ব্রাহ্মণবাড়িয়ার মানুষ পাবে, তারপরে এটি অন্য এলাকায় যাবে। মাননীয় স্পিকার, সম্প্রতি তিতাস গ্যাস ক্ষেত্রের 31 নম্বর একটা কূপ খনন হচ্ছে, যেখান থেকে দৈনিক 9 মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাবে বলে শোনা যাচ্ছে। আমি আশা করব এই নতুন যে কূপ 31 নম্বর কূপ যেটা তিতাস গ্যাস ফিল্ডে খোঁড়া হচ্ছে, সেই গ্যাস আগে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ পাবে, তারপরে এই গ্যাস। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় স্পিকার, রুমিন ফারহানা মাননীয় সংসদ সদস্য যে প্রস্তাবটি করেছেন, এই প্রস্তাবটির মধ্যে উনি যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যের মধ্যেই উত্তরটা রয়ে গেছে। তারপরেও আমি ওনার বক্তব্যটাই রিপিট করছি। মাননীয় স্পিকার, 2016 সাল থেকে বাংলাদেশে গ্যাসের ঘাটতি দেখা দিয়েছে এবং প্রেশার কমে গেছে। প্রেশার কমে যাওয়ার ফলে এখন যেসব বাড়িঘরে বিদ্যুৎ গ্যাসের লাইন আছে এবং যেসব ইন্ডাস্ট্রিগুলোতে লাইন আছে সেই সব জায়গায় প্রেশার কমের জন্য সরবরাহ কমে গেছে। সেই জন্য আমরা এখন শুধু
উৎপাদনকে চালিয়ে যাওয়ার জন্য আমরা ইন্ডাস্ট্রিগুলোকে যতখানি পারছি গ্যাস সরবরাহ করছি। ভবিষ্যতে এটা বলে রাখা দরকার, বিগত ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের গ্যাস উত্তোলনের জন্য কোনো রকম অনুসন্ধান করে নাই। আমরা এই 2 মাসের সরকার আসার পরে আমরা বাপেক্সকে শক্তিশালী করে অনুসন্ধান কাজ শুরু করেছি। যদি এই অনুসন্ধানে যদি আমরা সফলকাম হই, আমি আশা করি যেসব গ্যাস কানেকশন দেওয়া আছে সেই সব জায়গায় আমরা কানেকশন দিতে পারবো, প্রেশারও দিতে পারবো। মাননীয় স্পিকার, আপনারা জানেন যে বিগত সরকার জাতীয় সংসদে আমিরে জামাত সংসদের প্রধান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের অসাধারণ ভূমিকা দেখে পুরো সংসদ অবাক। মাঝে মাঝে মাননীয় প্রধানমন্ত্রী স্নেহের প্রিয় শিশু মুক্তিযোদ্ধা জনাব তারেক রহমান হা করে তাকিয়ে থাকেন। মাঝে মাঝে তিনি হতভম্ব হয়ে যান ডাক্তার শফিকুর রহমানের যুক্তি দেখে। মাঝে মাঝে স্পিকার ডাক্তার শফিকুর রহমানের প্রতি ইমপ্রেসড হন এবং অবাক হন যে মানুষটা প্রতিবাদী, ভদ্র, ডিসেন্ট, ওয়েল ম্যানার্ড, শান্ত, আবার মাঝে মাঝে চেতা। মানে একজন নেতা ডাক্তার শফিকুর রহমান অসাধারণ গুণাবলী সম্পন্ন। এবং বিএনপির বারবার নির্বাচিত এমপিরা, মন্ত্রীরা বলতে বাধ্য হচ্ছেন যে ডাক্তার শফিকুর রহমানের মতো ডিসেন্ট এবং ভালো মনের কোনো বিরোধী দলীয় নেতা আমি জীবদ্দশায় দেখিনি। এটা এখন সেই চরম জামাত বিদ্বেষী নেতারা স্বীকৃতি দিচ্ছেন। তবে তিনি নরম মানুষ, শান্ত স্বভাবের মানুষ, অযাচিতভাবে ইরিটেট করেন না, উল্টোপাল্টা উত্তেজনাকর কথা বলেন না। আবার বিএনপির কোনো অপকর্ম, কোনো অন্যায় আচরণকে কোনো ছাড়ও দেন না। এমনকি রুমিন ফারহানার বিরুদ্ধে যে বিএনপির এমপিদের অশোভন আচরণ তারও প্রতিবাদ করেন এবং জামাত নিয়ে উল্টাপাল্টা কিছু বললে সেটা এক্সপান্স করতে পারেন এবং অনেক কিছু দিন এক্সপান্স করিয়েছেন। এই প্রথমবার সংসদে গিয়েছেন ডাক্তার শফিকুর রহমান, কিন্তু তার দৃষ্টি অত্যন্ত মজবুত। সংসদের কার্যপ্রণালী, বিধি, রীতি রেওয়াজ সম্পর্কে তিনি অত্যন্ত দক্ষ। পয়েন্ট অফ অর্ডারে চমৎকার কথা বলেন, কোথায় কি ডেভিয়েশন হয়েছে সবকিছু চোখ কান খোলা থাকে। তো দর্শক, এবং জনগুরুত্বপূর্ণ সম্পন্ন বিষয়ে মাঝে মাঝে আলোচনা প্রস্তাব, মুলতবি প্রস্তাব, নানান কিছু, এগুলোর মধ্য দিয়ে জনগণের প্রকৃত প্রতিনিধি হয়ে কাজ করছেন, হয়ে উঠছেন ডাক্তার শফিকুর রহমান, যেটা সত্যি অসাধারণ। তো দর্শক, বিশেষ করে মাঝে মাঝে এমপি মন্ত্রীদের, বিএনপির এমপি মন্ত্রীদের বিভিন্ন অসঙ্গতি নিয়ে কথা বলেন, একটু খোঁচাও দিতে পারেন, আবার ভদ্র ভাষায় বলেন, আবার সেন্স অফ হিউমারও যথেষ্ট ভালো ফানও করতে পারেন। মাঝে মাঝে ডাক্তার শফিকুর রহমানের দুইটা কথার মধ্য দিয়ে হাস্যরসের সৃষ্টি হয়, সবাইকে হাসান। ইটস পার্ট অফ সেন্স অফ হিউমার। মানে সত্যিকার অর্থে সংসদকে মাতিয়ে রেখেছেন, জমিয়ে রেখেছেন ডাক্তার শফিকুর রহমান এবং সংসদকে কার্যকর করছেন। এই সংসদ জনগুরুত্বপূর্ণ এই বিষয়ে আপনারই পরামর্শে এই নোটিশটি সাবমিট করা হয়েছিল, আজকে আলোচনার জন্য ফিক্স করা হয়েছে। এই জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমার উত্থাপনীয় বিষয় হচ্ছে দেশের বর্তমান জ্বালানি সংকট নিরসনে এবং জনদুর্ভোগ লাঘবে সরকার অবিলম্বে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করুন। আলোচনা উত্থাপনের কারণ, বর্তমানে সারা দেশে জ্বালানি সংকট তীব্র আকার ধারণ করেছে। পাম্পগুলোতে দীর্ঘ লাইন এবং ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মানুষ জ্বালানি পাচ্ছে না, যার ফলে জনজীবনে বহুমাত্রিক সংকট দেখা যাচ্ছে। দুর্ভাগ্যজনক বিষয় হলো, সারা দেশে যখন জ্বালানির জন্য হাহাকার চলছে, তখন সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা সংকটের কথা অস্বীকার করে বিভ্রান্তিকর দাবি জানাচ্ছেন। সরকারের এই বাস্তবতা বিবর্জিত ও অস্বীকারের প্রবণতা সংকটকে আরো ঘনীভূত করছে এবং সাধারণ মানুষকে বিভ্রান্ত ও ক্ষুব্ধ করে তুলছে। তাই বর্তমান সংকটের প্রকৃত তথ্য প্রকাশপূর্ব এবং সংকট নিরসনে সরকারের স্বচ্ছতা নিশ্চিত করা এবং দ্রুত সমাধান অতি জরুরি। মাননীয় স্পিকার, এ বিষয়টা আসলেই বাংলাদেশের একক বিষয় নয়। এ বিষয়টা আমরা আগেও বলেছি, একটা গ্লোবাল ম্যাটার। বাংলাদেশ এর কারণে এটা তৈরি হয়নি, কিন্তু বাংলাদেশ এটার ভিকটিম। ডিমান্ড এর সাথে
দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে আমরা দেখতে পাচ্ছি দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে কথা হয়, আরও অনেক বিষয় নিয়ে কথা হয়। এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটগুলো নিয়ে আপনার মন্তব্য কি? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।